শ্বশুর বাড়ি যেতে গিয়ে অর্ধেক রাস্তায় হয়ে গেল গাড়ির টায়ার পাঞ্চার। এখন কি হবে? কপাল ভালো ছিল তাই হাতের পাশে সব কিছু ছিল, ওই জন্য তাড়াতাড়ি টায়ার পাঞ্চারও ঠিক হয়ে গেল। তো বেরিয়ে গেছি সাইদেরকে নিয়ে ঘুরতে। দেখুন অনামিকা, অতসী, আর একে তো সবাই চায় না। একটু দেখে দিয়ে একটু দেখ, এই সাইডটাই না, এই সাইড মাঝখানে একজন ডিস্টার্ব করার জন্য আসছে। কি দরকার আসার? ভালোই তো আমার বোনদেরকে নিয়ে ঘুরছিলাম। আচ্ছা একটা কথা বলো, তোমার আসার কি দরকার ছিল? আমি তোমার বোনদেরকে নিয়ে এত সুন্দর করে ঘুরছি, কি দরকার ছিল? নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়েছি, তার কারণ আপনাদেরকে বলেছিলাম কদিন পরে আমাদেরকে আবার শ্বশুরবাড়িতে যেতে হবে, তার কারণ টুকিরা ঘরে উঠবে, তো সেই জন্যই রেডি হয়েছি। এই যে আমাদের বাবু এদিকে রেডি হয়েছে। বাবা কোথায় যাবা তুমি? কোথায় যাবা বাবা? কোথায় যাবা? কোথায় যাবা তুমি? হ্যাঁ কোথায় যাবা? কোথায় বলি? মামা ভাই, মা বাড়ি যাবা? মার বাড়ি যাও তুমি? এলি বলো, চলো আসো। তো দুঃখের বিষয়ে আমরা গাড়িওয়ালাকে ফোন করেছিলাম, গাড়িওয়ালা আসেনি। এখন হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে মনে মাথা অব্দি। আসিস গেছে এই দিক থেকে? কোথায় গেল তাহলে সে? গাড়িওয়ালা ফোন করছি, ফোনে পাচ্ছি না, এখান থেকে হেঁটে চললো। হ্যাঁ তো ফ্রেন্ড ফাইনালি আমরা বার হয়ে গেলাম, আর এখান থেকে গাড়ি পাইনি তাই একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এদিকে বাবু যাচ্ছে, এই যে দেখুন আমাদের বাবা ছাতা ধরে। তুমি কি ছাতা ধরো? বাবু তার আগে ছাতা ধরে নিয়েছে। ও ছাতা বন্ধ হয়ে গেছে এইবার। তুই কোথায় যাবি? হ্যাঁ তোকে বললো কি ঠাকুমা যে ছাতাটা নিয়ে আয়, তুই ছাতা আনতে গিয়ে কী করলি? তুই কত সময় লাগলো তোর ছাতা আনতে? ভুলে গেছিলিস তাই তো? হ্যাঁ ফ্রেন্ড আবহাওয়াটা এত খারাপ চলছে এখন, মানে কখনো বৃষ্টি কখনো ঝড়, মানে ঝড় না, মানে কখনো রোদ কখনো বৃষ্টি আর কি হতেই আছে কম বেশি। তো তার মধ্যেই বেরিয়েছি এখন, একটু আবহাওয়াটা ক্লিয়ার হয়েছে বলে। মাঝ রাস্তায় যেন বৃষ্টি না হয়। এই তুই মাঝ রাস্তায় বৃষ্টি হবে নাকি দিদি? হ্যাঁ ভালোভাবে যাওয়া যাবে? ভাইয়ের কাছে ভাই ছাড়িয়ে যাচ্ছে না, একদিনের জন্য যাচ্ছি তাই তোরা এমন ভাব করছিস যেন কয়েক বছরের জন্য চলে যাচ্ছে। তো আমি ফোন করে বললাম এই রাস্তা দিয়ে গেছি না, গেছিস ঠিক আছে, তুই সত্যি কি ফেউকে আনতে গেছিস? তুই এক লাইনে বলতো জাস্ট ক্যামেরার দিকে দেখে যে তুই ফেউকুইক আনতে গেছিস। না ও মানে আমরা বেরিয়ে গেছি, আমরা বেরোইনি, তার আগেও বেরিয়ে মনে মাথায় চলে এসছে। এরা আমি বেরিয়ে হরদম খুঁজছি কোথায় গেল, আর ফোন করে যাচ্ছি, দেখি একটা লোক এসে বলছে যাবে না কাল নেবে। আমি বলছি না গাড়ি, হ্যাঁ এইদিকে দেখ, তোর ভাগনার ভাব দেখ, ছাতা নিয়ে নেবে লোকে। থাক একটু মাকে নিতে তো চলে যাচ্ছে, বুঝতে পারছিস না। ফাইনালি গাড়ি পেয়ে গেল, বলছিল চলে গেল। টাটা, এসো না এসো না। বাবু ধরে রেখেছ? হাত ছাড়িয়ে যাবে নাকি? দুদিকে দুটো হাত করে কে ধরে ওরম ভাবে? হ্যাঁ আবার মাঝে মাঝে লাফায়। কে ধরে? মাছ করে আবার। হ্যাঁ কায়দা করে ধরেছে একদম। মেঘ কিন্তু ভীষণ ভীষণ মেঘ করেছে বলো সামনে। তো গাড়ি থেকে নেমে গেলাম, এখন খেয়াঘাটে দিয়ে যাচ্ছি। খেয়া পার হোক চলে এসছি এখন কাইলনগর খেয়াঘাটে। কেউ নেই এখানে, তিনটে। স্পেশালে চল যাবি? স্পেশালে চলো, আসো বেরিয়ে যায়। সাইকেল মানুষ আছে 5 টাকা, 10 টাকা দাও কি করে? এই দিকতে আসো, ওদিকে ইজি জায়গা থাকতো, বিজি জায়গায় যাচ্ছে। দেখ ছাতাটা ভালো করে ধর, বাবুকে কর। বটের আওয়াজে ঘুম ভাঙছে না, মানে মানুষ যদি শান্ত পরিবেশে ঘুমায় তাহলে আওয়াজ হলে ভেঙে যাবে, আর যদি
অশান্ত পরিবেশে ঘুমায় তাহলে অশান্ত যতই আওয়াজ হোক ঘুমার মানে ভাঙবে না, তাই তো? চলো ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি নেজার টেফারে। এখন টোটোতে উঠতে, তাই তো নাকি? ব্যাটারি ভ্যান হলে ছাদলা ভালো, আরামসে উঠতে পারছি। হ্যাঁ দেখা যায় না, ব্যাটারি ভ্যান তোদের এই পারটা চলে না, কিন্তু আমাদের ওই পারটা ভীষণ চলে। ছাদলা ছাড়া সব এখানে, কিন্তু টোটোটা মোটামুটি বেশি পাওয়া যায়। টোটো করেই যেতে। ভালো আছেন স্যার? এ হঠাৎ একটা ইনভিটেশন আসলে, যাচ্ছি আছে ঘরে উঠবে একটু শ্বশুর বাড়ি। আচ্ছা টোটো তালতলা যাবে? তালতলা 3 জন আছি। যাবে বলছি আমি সামনে, তুমি বসো সামনে, বসতে পারবা না? তুমি পিছনে বসো, লাফাই তো গাড়ি। সামনে চলে যাও। ওয়ারমারি এখান থেকে 2 কিলোমিটার যাবো, 4 জনকে নামিয়ে দেবো, তোমরা ছাড়া কেউ থাকবে। কোথায় বসবেন আপনি বলুন না, সেইখানে ঠিকই আছে। ফাইনালি টোটোতে বসে পড়লাম। রাস্তায় একটা প্রবলেম হয়ে গেল আর কি, ও টায়ার চেঞ্জ করে দেবেন সাথে দিন, সব রকম ব্যবস্থা আছে নাকি? তবে হলো একটা কিছু ছিল নিশ্চয়ই এখানে, আচমকা রাস্তায় কিছু ছিল হয়তো। তুই নামি না নাকি দেওয়া আছে? তুই তো ভালো পারিস, একটু করে দে। একসময় কাজ করেছিস তো, ভুলে গেছিস না মনে আছে? হ্যাঁ চলে গাইস, নেজার থেকে গাড়ি ধরেছি আর মাঝ রাস্তায় প্রায় মমিতাদের বাড়ি কাছাকাছি এসে হঠাৎ গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, তো সেটাই এখন রিপেয়ার করা চলছে। মানে এগুলো এতটা ছোট, আবার যে সাথে সাথে নিয়েও যাওয়া যাবে কোনো ব্যাপারই না। হ্যাঁ ভালোই জিনিস গেছে তো, কত বড় কি ঢুকেছে, অনেক মোটা জিনিসই ঢুকে গেছে। কি বার করেছিস? মামাতে খুলেছি না ডানা? ফাইনালি গাইস আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, আর এখন গাড়িতে বসবো। আর বেশি দূর নেই, খুব কাছাকাছি আমরা চলে এসেছি, 2-5 মিনিটের মধ্যেই চলে যাবো মমিতার বাপের বাড়ি। ও চোখ লাল। তোমাদের মনসাতলার দিক বাড়ি? না আমাদের ওই নিত্য বাড়ি কাইলনগর, এটা তো শ্বশুর বাড়ি। 10 টাকা দাও। 10 টাকা আছে? এই লোক কোথায় ছিল এই লোক? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো তো। কবে এসছো? কবে? আমার শ্বশুরের সাথে এসছো নাকি? হ্যাঁ একসাথে। কেন এসছো তোমরা? কিসের জন্য এসছো? হ্যাঁ আসো এইদিকে, আসো এইদিকে। ব্যাগটা রেখে চলো সোজা এইদিকে। হ্যাঁ আরে প্রীতির জন্মদিন ছিল না, নালে যেতাম না তো।
তো ফ্রেন্ড ফাইনালি এসে গেছি আমরা, আর এখন ব্যাগ ট্যাগ রেখে একটু ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি টুকিদের বাড়ির দিকে। তার কারণ অ্যাকচুয়ালি আমরা মেন তো এসেছি ওইখানে, এখানে না। তো যার জন্য আর কি মৌমিটা তো আমি ড্রেস খুলিনি, বাবু খুলিনি, আমি খুলে নিয়েছি, তার কারণ আমার একটু গরম বেশি লাগছিল, তো যার জন্য চেঞ্জ করে গেঞ্জি। আর তাছাড়াও এই ক্যামেরাটা আমি সেট করতে পারছিলাম না জামাতে। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর টুকি দেখি এই বেড়ার আড়ালে লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে কী করছে। কী করছিস দেখি ফোনে? চ কাজ বাদ দিয়ে এইখানে ফোনে কথা বলা একদম মাথা ভেঙে দেবে মেরে। ফাঁকি আসতে বাবু যাবি না তোর মাসির কোলে? তোর মাসি আসেনি মুখে ভাতে। এইটা ওর নজর আমার দিকে, তোর কাছে যাচ্ছে। হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আমার শালি অনেকদিন পরে এসছে। হয়ে গেছে পুজো, হয়ে গেছে। গানটা বন্ধ রেখেছিস কেন? একটু গানটা চালা। এখানে কি অবস্থা? হ্যাঁ দাও, আমি দিদি কিছু করবো না। তাহলে ভালো আছেন? এই দেখ গরমে গরমে সে ঠান্ডাতে যাবো চা দিবি, গরমে গরমে চা খাওয়া। হ্যাঁ এক্ষুনি এই তো সোজাই আসছি, ব্যাগ রেখে আর এইদিকে চলে এসছি। ভালো আছো কাকু? কখন এসছো তো? ভালো আছো? হয়ে গেছে পুজো নাকি? ভালো আছো তো? জামাই পোশাক না দিয়ে কথা বলছিস না? কোথায় কবে? মেয়ে বড় হয়ে যাচ্ছে। কে তুই জল নিয়ে এসছিস? কোথায় ছিলিস তুই এতক্ষণ? এখানে কাজ হচ্ছে আর তুই এদিকে ওদিকে ঘুরে ফাঁকি মারছিস? হ্যাঁ কেন গেছিলিস? তুই তো এখানে থাকবি। ফাইনালি অনেকক্ষণ আগে এসেছি, আর এইমাত্র পুজো কমপ্লিট হলো, তাই একটু বাইরের দিকে বার হয়েছি। আর বর্ষাটা এত বিরক্ত করছে কি বলবো আপনাদেরকে, একটু একটু করে আসে আর একটু একটু করে থামে, আবার একটু করে হয়, তাই তো? হ্যাঁ বৃষ্টিটা মানে আমাদের সেই বাড়ির থেকে আসা থেকে শুরু করে এখনও পর্যন্ত সেই একই রকমভাবে চলছে, থামারই নাম নিচ্ছে না। মানে সামনে বিশাল পরীক্ষা, এক্সাম দেবে, পড়েই যাচ্ছে। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কটা বাজে? 4:30 বাজে। এবার একটু ওই ঘরের দিকে জামা কাপড় খুলতে হবে, এই এসে ওইভাবেই ঘুরে বেড়াচ্ছি পরে আর কি। কাকা শ্বশুরের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি। এই কখন এসেছি? এ তো 3-4 বার যাওয়া হয়ে গেছে বাড়িতে। কবার গেছো তুমি? একবার দুবার? না মনে হচ্ছে বেশি গেছো মনে হচ্ছে। বেশি? প্রথমে এসে একবার রানিং গেছো, তারপরে আবার গেছো, তারপরে আবার গিয়ে পাওয়ার মেয়ে আনতে গেছো, 3 বার গেছো। আর পরে আসবো ওখানে। দেখ তো ভিডিও হচ্ছে। ভাত টাত কিছু রান্না করেছে বাড়িতে? খেতে হবে ভাই। কেন নিরামিষ কি উপলক্ষে? পূর্ণিমা। জামাই বাড়িতে আসলে কেউ নিরামিষ খায়? তুমি বলো তো দেখি। জামাই যদি বাড়িতে আসে তাহলে কেউ নিরামিষ খায়? পুজো বাড়িতে কি হয়েছে? ও সন্ধ্যেবেলা খাবে। এখন খিদে লেগেছে, তো এখন কি খাবো? আমি জানি তো, ভাগ্যিস খেয়ে এসেছিলাম, নাহলে কি হতো বলো তো? বিশাল সমস্যা হয়ে যেত না। মানে শ্বশুর বাড়িতে এসব ব্যবসা হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে এখানে অনেকে ফোনপে খুলবে, তো আমি তাদের ফোনপে খুলে দেবো, ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে এসেছি, বাট ওটিজি কেবিলটা একটু প্রবলেম হয়ে গেছে, তাই ওটিজি কেবিল কিনতে গেছিলাম, আর ওটিজি নিয়ে এসেছি। এখন তো ফ্রেন্ড শ্বশুর বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমাকে আমার একটা শালি সোনা ডাকতে এসছে, মানে ঘুরতে যাবো, তো এখন ঘুরতে বেরিয়েছি ওই জন্য। আর শুধু না, আরও কয়েকটা শালি আছে, আমি সবকটা শালিকে দেখাবো আপনাদের কাছে। চলুন সবাইকে নিয়ে একসাথে বেরোবো ঘুরতে, ঠিক আছে?
এখানে দেখতে পাচ্ছেন কটা চিয়াব বাচ্চা শালি আছে, মানে ছোটো ছোটো শালিরা আছে আর কি। এরা একই সাইজের সব, এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দিচ্ছে। আপনাদেরকে বলছিলাম মানে শালিদের সাথে পরিচয় করাবো, তো বেরিয়ে গেছি শালিদেরকে নিয়ে ঘুরতে। এই দেখুন এখানে আপাতত কজন আছে, 3টে আছে, আরও ওইদিকে আছে। হ্যাঁ, অনামিকা, অতসী, আর একে তো সবাই চেনে। একটু দেখে দিয়ে, একটু দেখ, এই সাইডে আয় না, এই সাইডে আয় না, শ্রাবন্তী, মানে এইদিকে লাইটটা ভালো আছে। তো এদের 3জনকে নিয়ে এসেছি, আরও এইদিকে একজন আছে, এদিকে আরেক ভাই আছে। এখন চারিদিকে দেখুন আকাশে একটা মেঘ করে আছে, ভিউটা দেখুন এখানে। আর শালিদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, মানে অসাধারণ লাগছে আর কি। মানে মনে হচ্ছে যেন কেন বিয়ে করলাম, এত যখন শালি ছিল শালিদেরকে নিয়ে ঘুরে সারা জীবন কাটিয়ে দিয়ে থাকতো। আর মাঝখানে একজন ডিস্টার্ব করার জন্য আসছে, কি দরকার আসার, ভালোই তো আমার বন্ধুদেরকে নিয়ে ঘুরছিলাম, অত জোরে আসার কি দরকার? ওই যে মানে আমি যে একটু শান্তি করে ঘুরবো সেটাও করতে দেবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে হিংসায় আর কি চলে এসেছে, মানে ভয় পাচ্ছে যদি কিছু ঘটে যায়। দেখুন কত জোরে হেঁটে হেঁটে এসছে। আচ্ছা একটা কথা বলো, তোমার আসার কি দরকার ছিল? আমি তোমার বন্ধুদেরকে নিয়ে এত সুন্দর করে ঘুরছি, হ্যাঁ তোমরা একা একা চললো, আমাদেরকে ছেড়ে খা নাকি? কি দরকার ছিল? আর চলো আস্তে আস্তে এগিয়ে চলো। এসেই যখন পড়েছে আর কি হবে নাকি? এসেই যখন পড়েছে আর কি হবে নাকি? চলো আমাদের সাথে পার্টিসিপেট করো, একটু ঘুরে আসি আমরা। আরে আমি তোমাকে তাড়াতাড়ি কেন বলছি বলো তো, কারণ লাইট কমে গেলে আবার একটু, এই ক্যামেরায় লাইট কমে গেলে ভিডিও ভালো আসে না, তাই ফুটেজ কেমন আসছে জানি না, ল্যাপটপে দেখলে বুঝতে পারবো পরে বাড়ি গিয়ে। ধরো আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি, ঠিক আছে? তোদের তো একদিন না একদিন বিয়ে হয়ে যাবে, তোদের বাচ্চা কাচ্চা হবে, তখন তারা যখন এই ভিডিওগুলো তো, এই যে ব্লগটা আমি চ্যানেলে ছাড়বো, এটা তো থেকে যাবে, তখন যখন তারা দেখবে ভাববে আমার মার এক সময় কী করে বেরিয়েছে। তাই তো, মানে এটা থেকে যাবে তো, যতদিন ইউটিউব থাকবে, চ্যানেল থাকবে, ততদিন থেকে যাবে, ঠিক আছে? এই তো একটা বড় শালি, এইখানে একটা বড় শালি, এই যে আমার, এই যে বড় শালি এখানে, এইটা সবচেয়ে মানে বড় আর বুড়ো শালি। তাহলে হ্যাঁ, বুড়ি শালি, হ্যাঁ ও ছুরি তোরা বুড়ি আর কি। হ্যাঁ বাবু দেখো দেখছে আমাদের। তো আমাদের সৌভাগ্য দেখুন, শালিদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর 5 টাকা পেয়েছি। 5 টাকাটা এখন কিছু একটা এনে সবাই খাওয়া হবে, চালিয়ে লজেস টজেস কিছু নিয়ে আসুন, খাওয়া হবে। এই কি হয়েছে বাবা, ঘুম পাচ্ছে? লজেন্স খাবা? কটা আছে এটা? 5টা হয়েছে, তাহলে তো আরো টাকা লিগে আনা। কজন আছি আমরা? 3 আর 2 টাকা দিলে হয়ে যাবে, নিয়ে যা। 5 টাকায় আমরা মানে 5টা লজেন্স এনেছিলাম, কম হয়ে গেছে বলে আরও পরে 2 টাকা অ্যাড করে আনতে হয়েছে, কারণ আমরা 7 জন আছি। আমরা কিন্তু 7 জন নেই, কজন আছি বলতো? 8 জন আছি। গুনে রাখ ভালো করে। বাবু তো খেতে পারে না। বাবু দে সবাইকে একটা করে কফি। এই ওকে 2টো দেওয়া উচিত। রাখবি তো? তার মানে তুই রেডি আছিস? তুই লহালি কেন? আমি দেরি করছি। এটা মানে নিউজ আর কি, কখন থাকছে সেটা আমি এখন ভাইরাল করতে চাইছি না খবরটা, পরে ভাইরাল করবো খবরটা, ঠিক আছে? ডাইরেক্ট ভাইরাল করবো, ডাইরেক্ট ক্যামেরাটা নিয়ে আসবো, ব্লগ করবো আর ভাইরাল করবো। তো গাইস, এর সাথে সাথে আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো